সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, বিচারের নামে অবিচার, সত্যের উপর আঘাত, বিশ্বে নিন্দিত বাংলাদেশ। 13ই ডিসেম্বরের লকডাউন সফল করতে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাড্ডার লিংক রোডে আগুন দিল আওয়ামী লীগ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ওসমান হাদিকে গুলির ব্যাপারে মির্জা আব্বাসের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনগণ, প্রতিবাদে উত্তাল সারা দেশ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, খালেদা জিয়ার অবস্থার আরও অবনতি, রাখা হলো ভেন্টিলেটর সাপোর্টে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমাদের শিখায় যে ন্যায় বিচার, বৈধতা ও জনগণের আস্থায় একটি রাষ্ট্র দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রধান স্তম্ভ। 1971 সাল পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগে ফাঁসির রায় দিয়ে ইতিহাসের সবচেয়ে নিন্দনীয় অধ্যায় সৃষ্টি করেছিল। সেই সময় বিশ্ব দেখেছে অন্যায় বিচার কখনোই টেকে না, জনগণের ইচ্ছা এবং সত্যের শক্তিতেই বিজয় নিশ্চিত হয়। বর্তমান সময়ে বাংলাদেশে আবারও একটি সংবেদনশীল রাজনৈতিক বাস্তবতার মধ্যে দিয়ে অতিক্রম করছে। সাম্প্রতিক ক্ষমতার পরিবর্তন এবং নতুন প্রশাসনিক কাঠামো নিয়ে দেশব্যাপী ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে শেখ হাসিনাকে ঘিরে যে আইনি প্রক্রিয়াগুলো সামনে এসেছে, সেগুলোর স্বচ্ছতা ও ন্যায়সঙ্গতা নিয়ে বহু প্রশ্ন উত্থাপিত হয়েছে। বাংলাদেশের ভিতরে ও বাহিরে অনেক পর্যবেক্ষক মনে করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর একটি বড় অংশই স্পষ্ট প্রমাণ বা পূর্ণাঙ্গ তদন্তের উপর দাঁড়িয়ে নয়, বরং এগুলোর একটি রাজনৈতিক রং দেখানো হচ্ছে বলে ব্যাপক বিশ্লেষণ রয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, অন্যায়ের বিরুদ্ধে জনগণ শেষ পর্যন্ত নীরব থাকে না। ন্যায় বিচারের প্রতি মানুষের আস্থা যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন জাতি, গণতন্ত্র ও সত্যের পক্ষে সংঘবদ্ধ হয়। আজ বাংলাদেশের জনগণের মধ্যেও ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান ক্রমেই জোরদার হচ্ছে। মিথ্যা ও মন করা অভিযোগের বিরুদ্ধে ক্ষোভ ফুটে উঠেছে। বাংলাদেশের একটি সম্ভাবনাময় দেশ, অর্থনীতি ও মানব সম্পদ ভূরাজনৈতিক গুরুত্বের দিক থেকে অত্যন্ত মূল্যবান। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে রাষ্ট্রকে এমন পথে হাঁটতে হবে যেখানে ন্যায়, দায়বদ্ধতা ও বৈধতার অবস্থান হবে সর্বোচ্চ। সত্য, সংবিধান ও জনগণের আস্থায় শেষ পর্যন্ত দেশকে একটি আরও সম্মানজনক, স্থিতিশীল এবং শক্তিশালী ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এদিকে রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকার একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের আগুন নিভে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যা 7:45 আগুন লাগার খবর আসে বলে জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রেজিনা আক্তার। তিনি বলেন, সন্ধ্যা 7:45 আমরা সংবাদ পাই। খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু ইউনিটগুলো সেখানে পৌঁছানোর আগেই বাসের আগুন সম্পূর্ণ নিভে যায়। ফলে ফায়ার সার্ভিসকে এই ঘটনায় কোনো কাজ করতে হয়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি বলেও তিনি নিশ্চিত করেন। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদও ফায়ার সার্ভিসের কাছে আসেনি। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে ফুঁসে উঠেছে ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। শুক্রবার দেশের প্রায় সব জেলাতেই বিক্ষোভ মিছিল, সমাবেশ, মিছিল, মশাল মিছিল, সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালিত হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এসব কর্মসূচিতে অংশ নেন জুলাই আন্দোলনের যোদ্ধা, ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। লক্ষ্মীপুরে শুক্রবার রাতে চকবাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উত্তর তেমোহনী গিয়ে শেষ হয়। ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। শিবির নেতা ফরিদউদ্দিন বলেন, ওসমান হাদিকে গুলি করা হয়নি, গুলি করা হয়েছে জুলাই শক্তিকে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। কুমিল্লায় শিবিরের বিক্ষোভে কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের টমসম ব্রিজ থেকে কান্দির পার পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। হাদির উপর গুলি কেন, প্রশাসন জবাব চাই স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। নেতারা বলেন, প্রকাশ্যে গুলি করে গণতান্ত্রিক কণ্ঠস্বরকে দমন করা যাবে না। মাদারীপুরের বৃহত্তর রাজনৈতিক শক্তির সমাবেশে শকুনি লেকপারে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি, জামাত, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, একজন হাদিকে আক্রমণ করলেই পথ পরিষ্কার হবে, এ ধারণা ভুল। 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। কুড়িগ্রামে সড়ক অবরোধ, বিজয় স্তম্ভ থেকে মিছিল শেষে শাপলা চত্বরে সমাবেশ হয়। বিক্ষোভকারীরা কুড়িগ্রাম রংপুর মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালায়। বক্তারা বলেন, হাদির মাথায় গুলি মানে ছাত্র জনতার মাথায় গুলি।
এদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে, হাসপাতালে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। ঢাকার এবারকেয়ার হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। ৮০ বছর বয়সী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ২৩শে নভেম্বর ভর্তি হওয়ার পর থেকে একাধিক অঙ্গ প্রত্যঙ্গের জটিলতায় ভুগছেন। মেডিকেল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদার বলেছেন, তার শরীরে অক্সিজেনের মাত্রা হঠাৎ কমে যায়, কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পায়, যার ফলে ডাক্তাররা তার অক্সিজেন লেভেল বাড়িয়ে দেয়। বিবৃতিতে বলা হয়েছে, তার শ্বাসকষ্ট বেড়ে যায়, অক্সিজেনের মাত্রা কমে যায় এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায়। মেডিকেল বোর্ডের মতে তাকে প্রাথমিকভাবে হাই ফ্লো নেজাল ক্যানুলা ও বাইপাস সাপোর্টে রাখা হয়েছে, কিন্তু তার অবস্থা স্থিতিশীল নয়। বোর্ড জানিয়েছে, স্বাস্থ্যের কোনো উন্নতি না হওয়ায় তার ফুসফুস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ঐচ্ছিক ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।